নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে শাসক দল। অভিষেককে পাশে নিয়ে মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রীর। হুঙ্কার খেলা হবে। বাঙালি হেনস্থার অভিযোগ, রাজপথে মমতা। মিছিলের রুটে জোরদার নিরাপত্তা। বাংলাদেশে ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। উদ্বেগ প্রকাশ করে হস্তক্ষেপের আর্জি মুখ্যমন্ত্রী। ভিটে বাঁচানোর চেষ্টা দিল্লির। দীর্ঘ 15 বছর পর জট কাটল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে। কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি দেবে সরকার। গত 11 বছরে প্রতিশ্রুতি থেকে দায় ছাড়ল কেন্দ্র। সামনে এলো দেশে বাড়তে থাকা বেকারত্বের রিপোর্ট। দিল্লি স্কুলে বোমা হুমকি। হুমকিতে আতঙ্ক ছড়ায় দিল্লির 5টি স্কুলে। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি দেবে সরকার। যদিও গত 11 বছরে জুমলা প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদী সরকার। এবার সামনে এলো দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি দেবে সরকার। যদিও গত 11 বছরে জুমলা প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদী সরকার। এক দশকে বারবার সামনে এসেছে দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট। এতদিনেও সেই ছবিতে বিন্দুমাত্র বদল আসেনি। এবার সেই তথ্য সামনে এলো খোদ মোদী সরকারের রিপোর্টে, যেখানে দেখা যাচ্ছে দেশের যুব সমাজের মধ্যে বেড়েছে বেকারত্বের হার। গত জুন মাসে দেশের যুব সমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 15.3%। গত মঙ্গলবার কেন্দ্রের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক দেশে বেকারত্ব সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এনেছে, যেখানে দেখা যাচ্ছে দেশের সামগ্রিক বেকারত্বের হার 5.3%। অর্থাৎ গত মে মাসে যে রিপোর্ট সামনে আনা হয়েছিল এবারও তার কোনো বদল হয়নি। তবে গত এপ্রিল মাসে 5.1-এর তুলনায় এটি সামান্য কিছুটা বেড়েছে। যদিও উদ্বেগ বেড়েছে দেশের 15 থেকে 29 বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হারে। গত মে মাসে এই সংখ্যাটা ছিল 15%। সেটাই এক মাসে বেড়ে দাঁড়িয়েছে 15.3%। ওই একই বয়সী যুবতীদের ক্ষেত্রেও বেকারত্বের হার বেড়েছে। গত মে মাসে বেকারত্বের হার ছিল 16.3%। সেটাই জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে 17.4%। শুধু তাই নয়, রিপোর্ট বলছে জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। মে মাসে সংখ্যাটা যেখানে ছিল 17.9%, সেটাই জুনে হয়েছে 18.8%। গ্রামের ক্ষেত্রে 13.7% থেকে জুনে সেটা বেড়ে দাঁড়িয়েছে 13.8%। তবে অন্যদিকে সামগ্রিকভাবে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার আগের চেয়ে কিছুটা কমেছে। তথ্য অনুযায়ী গত মাসে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার ছিল 5.8%। জুনে সেটা কমে হয়েছে 5.6%। হাই নিউজ নেটওয়ার্ক। নিজের বাঙালি বিদ্বেষী বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তাকে বাঙালি বিরোধী প্রমাণ করেছে তৃণমূলের আক্রমণে রীতিমতো চাপে পড়েন হিমন্ত। বাংলায় বিজেপির ক্ষতির সম্ভাবনা ধীরে ধীরে প্রকট হচ্ছে তা বুঝতে পেরেই অসমের মুখ্যমন্ত্রী এবার সমাজ মাধ্যমে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন। তার দাবি, অসমে বসবাসকারী বাংলাভাষী সহ প্রত্যেক ভারতীয় বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে অসম সরকারের অবস্থানকে সমর্থন করেন। নিজের বাংলাভাষী মন্তব্যের ব্যাখ্যা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করে তাকে বাঙালি বিরোধী প্রমাণ করা হচ্ছে, এমনটাই দাবি তার। বাংলা যাদের মাতৃভাষা তারা নিজেদের বিদেশি হিসেবে পরিচয় দিচ্ছেন। বেশ কিছুদিন আগে সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। দানাবাদী বিতর্ক। উল্লেখ্য, সম্প্রতি অসমের এক সংখ্যালঘু নেতা সে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, আসন্ন জাতিগত জনগণনায় তারা যেন নিজেদের মাতৃভাষা হিসেবে অসমিয়াকে না বেছে নিয়ে বাংলাকে বেছে নেয়। ফলে অসমিয়ারাই অসমের সংখ্যালঘুতে পরিণত হয়ে যাবেন, এই দাবিতেই। এই মন্তব্যের জবাবে পাল্টা বিতর্কিত মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, অসমে অসমিয়াই স্থায়ী, এটাই সরকারি এবং এই রাজ্যের ভাষা। বাংলাকে নিজের মাতৃভাষা হিসেবে দাবি করলে তাহলে এতে এটাই বোঝা যাবে যে রাজ্যে কতজন বিদেশি রয়েছে। এরপরই প্রশ্ন ওঠে, তবে কি বাংলাভাষী মানেই তাদের বিদেশিদের তকমা দিতে চাইছেন অসমের মুখ্যমন্ত্রী? গুরুতর চাপের মুখে পড়েন হিমন্ত। তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা শুরু করে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।
প্রশ্ন তোলা হয়, এই বিদ্বেষের উৎসস্থল কি? বাঙালি এবং বাংলা ভাষার প্রতি কেন এত বিদ্বেষ? শুধুমাত্র রাজনৈতিক কারণেই কি এই মন্তব্য? হুঁশিয়ারি দিতে শুরু করে তৃণমূল। তৃণমূলের এই আক্রমণে রীতিমতো চাপে পড়েন হিমন্তের এই মন্তব্যে বাংলায় বিজেপির ক্ষতির সম্ভাবনা ধীরে ধীরে প্রকট হচ্ছে সেটা বুঝতে পেরেই অসমের মুখ্যমন্ত্রী এবার সুনীল বনসাল এবং শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে সমাজ মাধ্যমে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন। তিনি ওই পোস্টে জানান, অসম কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করছে। তৃণমূল যেভাবে আমার মন্তব্য বিকৃত করে আমাকে বাংলা বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে, সেটা মুসলিম অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি বলছেন, তার সরকার যে বাংলা ভাষার বিরোধী নয়, অসমে বসবাসকারী বাংলাভাষীরাও সেটা জানেন। অসমে বসবাসকারী বাংলাভাষী সহ প্রত্যেক ভারতীয় বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে অসম সরকারের অবস্থানকে তারা সমর্থন করেন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রাজধানী শহরে বোমা হুমকি। বুধবার সকালে এই হুমকির আতঙ্ক ছড়ায় দিল্লির 5টি স্কুলে। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা। তবে এখনো কিছু সন্দেহজনক মেলেনি বলেই খবর। ফের দিল্লির 5টি স্কুলে বোমা হামলার হুমকি। বুধবার সকালে এহেন হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়ালো রাজধানীতে। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি স্কুলে বোমা হামলার হুমকি দিল দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর স্কুলে তল্লাশি অভিযান চালানো হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দিল্লির দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং বসন্ত ভ্যালি স্কুলে। এরপর একই রকম হুমকি মেল আসে মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলে। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কে বা কারা এই ধরনের হুমকি মেল পাঠালো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে গত 3 দিনে দিল্লির 10টি কলেজ ও স্কুলে একই রকম হুমকি মেল পাঠানো হলো। এর আগে দিল্লির নেভি চিলড্রেন স্কুল এবং সিআরপিএফ স্কুলে বোমা হামলার হুমকি মেল আসে। মঙ্গলবার হুমকি মেল পায় সেন্ট স্টিফেন্স কলেজ এবং চাওলার সেন্ট থমাস স্কুল। প্রতিটি ক্ষেত্রেই জানানো হয় স্কুলের মধ্যে রাখা রয়েছে আরডিএক্স এবং আইইডি। বারবার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন। প্রাথমিকভাবে অনুমান, কেউ ইচ্ছাকৃতভাবে পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করতে এই ঘটনা ঘটাচ্ছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। বালেশ্বরে কলেজ ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত ওড়িশা। বুধবার এই ঘটনার প্রতিবাদে বিধানসভার সামনে বিক্ষোভ দেখান বহু মানুষ। ব্যারিকেড ভেঙে এগানোর চেষ্টা করে তারা। পুলিশ বাধা দিতে গেলে ধস্তাধস্তি পর্যন্ত হয়। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল, ব্যবহার হয় জল কামানো। বালেশ্বরে কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত ওড়িশা। বুধবার সকালে বিধানসভার সামনে জড়ো হয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষজন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে বিধানসভার সামনে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধরা, বাধা দেয় পুলিশ। আর তারপরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। বিক্ষুব্ধ জনতাকে হঠাতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়, ব্যবহার করা হয় জল কামানো। অন্যদিকে বালেশ্বরে বুধবার 8 ঘণ্টার জন্য বন্ধ ডেকেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের বিজু জনতা দল। ভুবনেশ্বরে সচিবালয়ে লোকসেবা ভবনের সামনে বিজেডির কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাতে পারে। এই আশঙ্কায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেডি। শুধু তাই নয়, এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জোরালো হতে শুরু করেছে রাজ্যে। প্রসঙ্গত, গত 12ই জুলাই কলেজের ভেতরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন এক ছাত্রী। তার অভিযোগ ছিল, বিএডের বিভাগীয় প্রধান কুপ্রস্তাব দিচ্ছিলেন। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হেনস্থা করেছিলেন। মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কলেজ কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। তদন্ত করে কলেজের অভ্যন্তরীণ কমিটি জানিয়ে দেয়, এই ঘটনায় কাউকে দোষী পাওয়া যায়নি। কলেজের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে অধ্যক্ষের ঘরের সামনে আত্মঘাতী হন কলেজ ছাত্রী। এই ঘটনার পর অভিযুক্ত অধ্যাপক এবং অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের ডিগবাজি। জেলেন্সকিকে মস্কোয় হামলা চালাতে বলার পরদিনই ভোল বদলালেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রকাশ্যে এসেছিল, খাস মস্কোয় হামলা চালানোর জন্য নাকি ইউক্রেনকে রীতিমতো উস্কানি দিয়েছেন ট্রাম্প। সঙ্গে জেলেন্সকিকে ক্ষেপণাস্ত্র সরবরাহের আশ্বাসও দেন মার্কিন প্রেসিডেন্ট। তার 24 ঘন্টার মধ্যেই এবার অবস্থান বদল করলেন তিনি।
চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন ঠিকঠাক অস্ত্র পেলে রাশিয়ার ভেতরে ঢুকে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে হামলা চালাতে পারবেন। একদিন আগেই সে কথা প্রকাশ্যে এসেছিল। এবার সেই ঘটনা 24 ঘন্টা যেতে না যেতেই ডিগবাজি খেলেন মার্কিন প্রেসিডেন্ট। সুর বদলে বললেন মস্কোয় হামলা চালানো উচিত নয়। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন মস্কোকে লক্ষ্যবস্তু করা ইউক্রেনের পক্ষে অনুচিত কাজ হবে। যদিও ক্রেমলিনের অভিযোগ কিভে অস্ত্র সরবরাহের নতুন পরিকল্পনা নিয়েছে আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞার হুমকির পাশাপাশি কিভের সঙ্গে হাত মেলালে শান্তি প্রচেষ্টা আরও বিলম্বিত হবে বলেই পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে রেখেছে ভ্লাদিমির পুতিনের দেশ। সোমবার ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য 50 দিন সময় বেঁধে দেন। পাশাপাশি মস্কোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প জানান নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্যরা কিভকে সামরিক সহায়তা দেবে। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনের সূত্রে খবর, জেলেনস্কিকে ক্ষেপণাস্ত্র সরবরাহের আশ্বাসও দেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রকাশ্যে আসে খাস মস্কোয় হামলা চালানোর জন্যই নাকি ইউক্রেনকে রীতিমতো উস্কানি দিয়েছেন ট্রাম্প। গত 4 জুলাই নাকি ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে প্রশ্ন করেন ঠিকঠাক অস্ত্র পেলে আপনি রাশিয়ার ভেতর ঢুকে মস্কো কিংবা সেন্ট পিটার্সবার্গে হামলা চালাতে পারবেন। এর উত্তরে জেলেনস্কি বলেন অবশ্যই পারবো, আপনি যদি অস্ত্র দেন। ফলে একদিকে রাশিয়াকে শান্তিপ্রভাবে রাজি হওয়ার জন্য চাপ দেওয়া, আবার অন্যদিকে ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দেওয়ার আশ্বাস। সব মিলিয়ে ট্রাম্পের এই দ্বিচারিতা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। এবার তার 24 ঘন্টার মধ্যেই অবস্থান বদল করলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের সময়সীমার পরোয়া করে না রাশিয়া, যুদ্ধবিরতি আমাদের শর্ত হবে বলল পুতিন সরকার। প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 50 দিনের সময়সীমা তারা মানবে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা খারিজ করে দিল রাশিয়া। জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার বলেন রাশিয়া ট্রাম্পের হুঁশিয়ারি পরোয়া করে না। কিভের সঙ্গে শান্তি সমঝোতার আসার জন্য সোমবার মস্কোকে 50 দিনের সময় দিয়েছে ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের ওপরে 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই আবহে দিমিত্রি মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন রাশিয়া নিজেদের শর্ত মেনেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে। আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে সোমবার বৈঠক করেন ট্রাম্প। সেখানে 3 বছর ধরে চলে আসা রুশ ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয় তাদের। নেটের সদস্য দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে আরও বেশি করে উন্নত অস্ত্র পাঠানোর কথা ঘোষণা করেন তিনি। এরপরেই ভ্লাদিমির পুতিনের সরকারকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান যে দেশগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা। রাশিয়ার ওই বন্ধুদের পণ্য আমেরিকার কোনো সংস্থা কিনলে তাদের 100% হারে আমদানি শুল্ক দিতে হবে। আগামী 50 দিনের মধ্যে যদি পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না করে তাহলে ওই শুল্ক ধার্য করা হবে, হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।